কয়টা ভেড়া দিয়ে খামার শুরু করা সবথেকে ভালো? সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আমরা বা আপনি কয়টা ভেড়া দিয়ে খামার শুরু করলে সবথেকে ভালো হবে। একটা কথা আছে, জানলে জড়ি না জানলে খড়ি। ঠিক তেমনি ভেড়া পালন যেমন সহজ তেমনি কঠিনও বটে। আমরা কিভাবে অনুপ্রাণিত হই, কেউ বা আমাকে দেখে, কেউ অন্য কাউকে দেখে, যে দেখলেন একটা মানুষ ভেড়া পালন করছে, খুব সহজে ভেড়া লালন পালন করছে, মাঠে নিয়ে যাচ্ছে, মাঠে নিয়ে আসতেছে, ঘরে নিয়ে যাচ্ছে, ভেড়া বিক্রি করতেছে, টাকা ইনকাম করতেছে। বাহ, অনেক সহজ। কিন্তু এর পিছনে যে মানুষটা যে শ্রম দিচ্ছে, এটা আমরা দেখতেছি না। তো কোনো কাজই পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা যায় না, যেটা যে কোনো কাজই হোক না কেন। তো অবশ্যই আমাদেরকে এই কাজটি করতে গেলে অবশ্যই পরিশ্রমী হতে হবে এবং বিচক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ভেড়া পালনের ক্ষেত্রে। কারণ যখন আপনি ভেড়া পালন করবেন, অবশ্যই আপনাকে জানতে হবে যে কোন ভেড়াটি আমার সুস্থ আছে নাকি সবল আছে নাকি দুর্বল আছে। এবং তার সাথে যতই আপনি আপনার ভেড়াগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তারা তত সুস্থ সবল থাকবে এবং রোগ থেকে মুক্ত থাকবে। তো এই জন্য আপনাকে ভেড়ার বিষয়ে পরিষ্কার কিছু জ্ঞান এবং ধারণা থাকতে হবে। ভেড়াকে কীভাবে পালন করতে হবে, কীভাবে ট্রিটমেন্ট বা চিকিৎসা করতে হবে, কখন কোন কোন ওষুধগুলো দিতে হবে, কখন গোসল করাইতে হবে, কখন চুল কাটতে হবে। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি যখন খামার করবেন, অবশ্যই আপনাকে সঠিক ভেড়ার জাত নির্বাচন করতে হবে। সম্মানিত দর্শক বন্ধুরা, আমি হয়তো একটু অন্য দিকে চলে গিয়েছিলাম, বাট ভেড়া পালনের ক্ষেত্রে এই বিষয়গুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন দেখুন, আপনি ভেড়া পালন শুরু করবেন, তো কয়টা দিয়ে শুরু করবেন? আপনি যেহেতু একবার নতুন, তো আমি বলবো যে আপনি 2টা ভেড়ি একটা পাঠা নেন। কারণ অল্প দিয়ে শুরু করাই ভালো, যাতে করে আপনি বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারেন। পুঙ্খানুপুঙ্খ বলতে একদম খুঁটিনাটি যাকে বলে। কারণ একটা ভেড়া কখন বাচ্চা দেয়, কীভাবে লালন পালন করব, কী কী খাদ্য দিব, প্রতিকূল অনুকূল পরিবেশে কী কী খাদ্য সরবরাহ করতে হবে, আপনি যখন এগুলো জানতে পারবেন, তখন আপনার কাছে ভেড়া পালন সহজ হয়ে উঠবে। আর আপনি যদি 2টা দিয়েও শুরু করেন, দেখবেন যে 2টা থেকে আপনি 4টা বাচ্চা পাচ্ছেন। তাহলে আপনার ভেড়াটা, আপনার খামারগুলো গ্রো হচ্ছে। অর্থাৎ একটা ভেড়ার কাছ থেকে আপনি 2টা করে বাচ্চা পেলেন, মিনিমাম ধরলাম। একটা ভেড়ার কাছ থেকে 2টা এবং আরেকটা ভেড়ার কাছে 2টা, মোট 4টা। এবং আপনাদের 2টা মা ভেড়া আছে, 6টা হয়ে গেল, এবং একটা পাঠা আছে, 7টা হয়ে গেল। তো এই খামারগুলো দ্রুত গ্রো হয়। তো এই জন্য আপনাকে বিশেষ প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি বলতে কি বোঝায়? প্রস্তুতি হচ্ছে যে আপনার পরিমাণ মতো চারণভূমি আছে কিনা। কারণ চারণভূমি ছাড়া ভেড়া পালন কল্পনা করা কঠিন আমাদের মতো মানুষদের জন্য। কিভাবে? কারণ আমরা যদি ঘাস কিনে খাওয়াতে চাই বা অন্যান্য খাদ্যগুলো, দানাদার খাদ্যগুলো কিনে খাওয়াতে চাই, তবে আমাদের জন্য এগুলো অনেক কষ্টসাধ্য হবে এবং অর্থ অপচয় হবে। কারণ আমাদের যে পরিমাণ ইনকাম নেই, আমরা যদি সেই পরিমাণ ইনভেস্ট করে ফেলে, তা আমাদের লাভটা কী থাকবে? তো সেই জন্য আমাদেরকে চারণভূমিটা ব্যবস্থা করতে হবে। যতই আপনার চারণভূমি থাকবে, ততই আপনি ভেড়া পালনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং অনায়াসে অনেকগুলো ভেড়া পালন করতে পারবেন। তো ভেড়া পালনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চারণভূমি এবং আনুষঙ্গিক যে কাজগুলো আছে, ভেড়ার বিষয়ে জ্ঞান থাকা, সঠিক ভেড়া নির্বাচন করা এবং খামারের জন্য সঠিক পাঠা নির্বাচন করা, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এগুলো যদি না জানেন, তবে আপনি ভেড়া পালনে আগাতে পারবেন না এবং গ্রো করতে পারবেন না। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। আপনার যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট জানাবেন। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।